আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় গুপ্তধনের সন্ধান পেলাম, দেখে ভালো লাগলো। এই আমার বাড়ির কেয়ারটেকার এই সমস্ত এই যে পাতাগুলো দিয়ে এগুলো ঢেকে রেখেছিল। আমার আজকে মনে হলো যে পাতাগুলো সরিয়ে দিই, শুকাচ্ছে না, পচে যাচ্ছে না বা সার হচ্ছে না। নামিয়ে দেখি এতগুলো গাছ। তখন মনে হলো আমি গুপ্তধন পেয়েছি, আলহামদুলিল্লাহ। অনেক চারা হয়েছে, আবার এদিকেও কিছু পাতা গুজে রাখা আছে, এগুলোর ভিতরেও চারা হচ্ছে। এই যে চারা বের হচ্ছে এইভাবে, এই যে চারা, অনেক চারা বের হচ্ছে। এই যে গুপ্তধন পেলাম বা গাছের অনেকগুলো লুকায়িত চারা পেলাম, দেখে ভালো লাগছে। যদিও ছাদ বাগানে এত জায়গা দেওয়া সম্ভব না, কিন্তু এক থেকে যে অনেক হয়, একটি গাছ থেকে যে অনেক গাছ হয়, এটাই তার প্রমাণ। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু দিতে চান, কিন্তু আমরা নিতে জানি না। আল্লাহ পাক বলেছেন যে তোমরা লাগাও, ফসল আমি দিব। ফল কি তোমরা তৈরি করো না, আমি করি। যদি আল্লাহর ইচ্ছা হয় বেশুমার রিজিক দান করেন। তো একটা গাছ থেকে অনেক হচ্ছে, দেখেন কত সুন্দর। আলহামদুলিল্লাহ, গাছগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ, সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর গত কয়েক মাস আগে 3টি আখ কেটে নিয়ে খাওয়া হয়েছে, এখন আরও 3টি বড় হচ্ছে। আর চারা তো অসংখ্য দেখালাম, এইখান থেকেও আগে চারা সরিয়ে নেওয়া হয়েছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। অবশ্য একটু দূরে যেতে হবে। আমি ভেবেছিলাম যে এই চারাগুলো একসাথে নিয়ে রাখবো, নিতে হবে এক জায়গায় নিলে ভালো, নেওয়া হয়নি, অনেক দূরে আছে। এই যে চলে এলাম এইখানে দেখেন অসংখ্য চারা। এইটাকে যদি আরও সুযোগ দিতাম আরও হতো। কিভাবে হতো? এই আখ, গ্যান্ডারি, ঢাকায় বলে গ্যান্ডারি, কুমিল্লায় বলে কুইয়র, রাজশাহীতে বলে কুষার, সিরাজগঞ্জে বলে কুশর। যাই হোক, এটা বইয়ের ভাষায় আখ বা ইক্ষু, যেটা দিয়ে সুগার তৈরি হয়, চিনি তৈরি হয়, এটাকে ইংরেজিতে বলে সুগার ক্যান। এই আখ গাছের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা গাঁট থেকে বা কাণ্ডের প্রত্যেকটা অংশ থেকে চারা বের হওয়া। এই যে একটা গাঁট দেখা যাচ্ছে, এই যে শিকড়, এই প্রতিটা গাঁট লাগিয়ে দিলেই চারা হয় কাণ্ডের পর্ব থেকে, প্রতিটা পর্ব থেকে। তো প্রতিটা পর্ব লাগানো হয় নাই, একটা কাণ্ডই লাগানো হয়েছে, সেখান থেকে এতগুলো চারা বের হচ্ছে। তো এটার পরিচর্যা হচ্ছে পরিমিত পরিমাণে পানি দেওয়া, জৈব সার সমৃদ্ধ মাটি দেওয়া, এবং মাঝে মাঝে এই পাতাগুলোকে পরিষ্কার করে দেওয়া। ওইটা পরিষ্কার করেছি, এটাকে পরিষ্কার করা হয়নি, অনেক পাতা জমে গিয়েছে। এই পাতাগুলোকে পরিষ্কার করে দেওয়া, নিড়ানি দেওয়া। আর আলাদা চারা লাগালে অবশ্যই এটা বাড়বে ভালো এবং বড় হবে, এই জন্য আলাদা করে চারা লাগানোর চেষ্টা করা উচিত। এই নিজের হাতের যে আখ, সেই আখ অনেক উপকারী। যাদের ব্লাড সুগারের সমস্যা নেই বা ডায়াবেটিস নেই, তারা নির্দ্বিধায় খেতে পারেন। আর বাজারের রস, আখের রস আমরা অবশ্যই বর্জন করব, কারণ এটা যারা ধোয় এবং জগের মধ্যে নেয় বা গ্লাসে ঢেলে দেয়, প্রত্যেকটা পর্যায়ে জীবাণু মিশ্রিত হতে পারে। আর মাছি বসে, ধুলাবালি উড়ে, যতই বলুক যে আমি দাঁড়িয়ে থেকে রস করে নিয়ে এসেছি, তারপরেও সেটাতে সমস্যা থাকতে পারে। নিজের হাতে তৈরি গাছ, নিজের হাতে লাগানো গাছ এবং
নিজেদের গাছের আখ খাওয়ার যে আনন্দ, এটা অবশ্যই অপরিসীম। আপনারা যখন বাজার থেকে আখ কিনে খাবেন, তখন গাছের উপরের মাথাটা নিয়ে এসে লাগিয়ে দিবেন, তাহলেই চারা হয়ে যাবে। আমি এটা সংগ্রহ করেছিলাম আমার বর্তমান কর্মস্থল মনোহরগঞ্জ, কুমিল্লার মহিষাতুয়া এলাকার নীলকান্ত সরকারি কলেজ। আমাদের পরীক্ষার কেন্দ্র পড়ে আশিরপাড় হাই স্কুলে। সেইখানে বাজার আছে, হাই স্কুলের পাশেই, সামনেই বাজার থেকে আখ এনেছিলাম, সেই আখ লাগিয়েছিলাম। সেটার থেকেই প্রথমে যে গাছগুলো দেখালাম সেটা হয়েছে, তারপরে সেখান থেকে এখানে চারা নিয়ে লাগিয়েছি। এই অসংখ্য চারা আলাদা করা গেলে আরও ভালো হবে। যাদের জমি আছে অবশ্যই জমিতে লাগাবেন, তবে ছাদ বাগানে যে আখ খাওয়া যায়, আখ গাছ লাগানো যায়, এটা তার প্রমাণ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের হাতে লাগানো গাছ থেকে প্রাপ্ত খাবার গ্রহণ করুন। আল্লাহ হাফেজ।